তো দেখো একদম মুচমুচে দুর্দান্ত স্বাদের একটি পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো কিভাবে বানালাম তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি গোল আলু ওর মিষ্টি আলু দুটো নিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন কুকারে বেশ ভালো মতো করে সিটি দিয়ে নেব। খুব বেশি গলিয়ে দেবো না, জাস্ট দুটো সিটি দেবো। তো এই যে দেখো আমি এখন সেদ্ধ করে নিয়েছি এগুলোকে। এবারে এখন আমি কিন্তু গোল আলুটা পুরোপুরি দেবো না, যতগুলো সেদ্ধ করেছি তো অল্প 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 গোল আলু দেবো আর মিষ্টি আলু দিয়ে একসাথে ভালোভাবে গ্লাস দিয়ে মেখে নিচ্ছি, যেহেতু খুব গরম ছিল। তো দেখো এগুলো আমি কিন্তু বেশ ভালোভাবে মেখে নিলাম। তো আমি এর মধ্যে এখন দিয়ে দেব লবণ, দিয়ে দেবে। দেখো ভালোভাবে কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে লবণ আর দিয়ে দেবো আখের গুড় দিয়ে দেবো, যেহেতু পিঠাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো এই পিঠাটা মিষ্টি মতোই হয় খেতে, তো বেশি ভালো লাগে। তো যাই হোক আমি দিয়ে দিলাম গুড় আর হচ্ছে লবণ। তো ভালোভাবে আমি মাখিয়ে নেব। দিয়ে অল্প অল্প করে আমি কিন্তু শুকনো চালের গুঁড়ো কিন্তু ইউজ করব। তো এই যে দেখো আমি এখন অল্প অল্প চাল গুঁড়ি দিয়ে ভালোভাবে একটা ডো করে নেব। ডোটা কিন্তু একটু নরম নরমই হবে, তো আমি দেখাচ্ছি তোমাদের। দেখো তো এইভাবে কিন্তু আমি ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে কিন্তু ঠিক ডোটা কিন্তু এই ভাবটি হবে। তো এই যে দেখো আমার কিন্তু ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ। তো এখন আমি যেমনভাবে পুর পিঠা তৈরি করে সেরকমভাবে পুর দিয়ে কিন্তু এই যে কড়া রয়েছে আমি করে রেখেছিলাম। তো আমি এখন পুর দিয়ে অল্প অল্প করে ছোট ছোট করে পাকিয়ে নেব। আর এগুলো একটু ছোট ছোট করলে তবেই ভালো, মানে ভালো হয় আর কি, ভাজাটাও ভালো যায় আর খেতেও বেশ ভালো লাগে। পুর না দিয়েও করা যায়, কিন্তু পুর দিলে একটু বেশি খেতে ভালো লাগে। তো এই যে দেখো তাতান তো দমে দুষ্টুমি করছে বিশাল। তো ওই জন্য আমি ঠিকঠাক করে ভিডিওটাও নিতে পারছিলাম না, এটা আমার হাজবেন্ড নিয়ে দিয়েছিল। তো এই যে দেখো আমরা এখন তাতানকে খাওয়াতে গিয়েছিলাম। আর এই যে দেখো আমার হাজবেন্ড এখন বানাচ্ছে পিঠে। তো আমার থেকে কিন্তু খুবই ভালো বানাচ্ছে, আমরা দেখেই বুঝতে পারছো। আমি সেরকম মতো পারছিলাম না। তো এই যে দেখো এখন কি বলো তো, বাড়িতে কেউ থাকুক আর নাই থাকুক, কিন্তু পেট তো আর কথা শোনে না, আর মুখ, তাই না? মন তো যায় যে একটু ভালো মন্দ খায় বা একটু পিঠে আরে করে খায়, তাই না? কিন্তু কি আর করা যাবে, দুটি লোক ঘরে, এখন করতে তো হবে। তাও খেতে মন গেলে তাই এভাবেই আমরা করে নিই। তো এই যে দেখো তো ও বানাচ্ছে আর আমি ছেলেকে সামলাচ্ছি, আবার আমি বানাচ্ছি ও ছেলে সামলাচ্ছে। আর এদিকে দেখো তাতানের কাণ্ড। কি করবে তুমি? পিঠে বানাবে পাপা? কি 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 আগে দে রে। তো এই যে দেখো আমাদের কিন্তু পিঠে কিন্তু প্রায় বানানো হয়ে গিয়েছে। ওই বানিয়ে দিয়েছে অনেকগুলো, আমি লাস্টে ওকে এই যে বানাচ্ছি। আর অল্পটুকু রয়েছে দেখতেই পাচ্ছ। তো ওকে আমি ও আমাকে বলছে কি যে তাহলে তুমি বানিয়ে নাও, তুমি ওগুলো ভাজো, তাহলে আমি দেখছি বানাতে পারি কিনা, বা আমি যেমন পাচ্ছি বানাতে। ঠিক আছে তুমি তাহলে বানাও, আর তো নেই। তো এই যে দেখো আমি এখন কড়া বসিয়ে দিয়েছি। তো আমি কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল প্রায় গরম হয়ে এসেছে, আমি পিঠে আনতে গেছি আর এদিক দেখো কি অবস্থা। তো যাই হোক এই যে এখন হয়ে গিয়েছে। তো আমি এখন কড়াতে তেলটা দিলাম, গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠেগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে। তো এখন রাত তো অনেক হয়ে গিয়েছে, 12টা বাজে জানো। এখন তখন খাওয়া হয়নি আমাদের, এরপর খাওয়া হবে। বাচ্চারা তো বাচ্চারা দুষ্টুমি করবেই না। যা করে একটু ঘুম পাড়ালো, পাড়িয়ে আমাদের এখন চলছে পিঠে। বাড়িতে কেউ না থাকলে যা হয়, যারা একা একা থাকে আমাদের মতো তারাই বোঝে একা টাকার কি জ্বালা, তাই না? কত কষ্ট করে সব কিছু মেনটেন করতে হয়, তাই না বলতো? তুমি যে দেখো কত সুন্দর হয়েছে দেখো। আর পিঠেগুলো খেতে বললে বিশ্বাস করবে না, যারা খেয়েছে তারাই জানে, বা আমি তো একা বানাই না, আরও অনেকে বানায় যারা জানে। তো হেবি সুন্দর খেতে লাগে কিন্তু পিঠেগুলো। এই যে দেখো কত সুন্দর।